আসসালামু আলাইকুম। কৃষি প্রামের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি পোলট্রি ফার্ম মুরগের সেই খামারের ভিতরে নিয়ে আসছি। এই খামারটা হয়তো দেখতে পারবেন যে কীভাবে পরিচালনা করে একটা সাধারণ বাচ্চা সে খামারটা পরিচালনা করে, এবং এর উদ্যোক্তা ছিল ওনার বাপ, কিন্তু ওনার বাপ কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায় জড়িত, তাই ফাঁকে ফাঁকে কিন্তু সে এই ওনার ছেলে কিন্তু এখানে দেখাশোনা করে। তোমার নাম কি? আমার নাম সজীব। সজীব, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7 এ পড়ি। ক্লাস 7-এ পড়ো। আজকে এই যে ফার্মের ভিতরে যে তুমি দেখলাম যে কাজ করলা, যে এই সকালে এই ধরনের কাজ, এটা তুমি কি পুরোপুরি সেরে কাজ পারো? না, আমার বাবা তো বিজি থাকে, ব্যবসায় থাকে, আর আমি স্কুলতে আইসা এইগুলা পালি। আর আমার স্কুলে স্কুলে যে আন্দোলনের জন্য স্কুল বন্ধ, তাই আমি ও এগুলা আচ্ছা এখন আচ্ছা, আন্দোলনের জন্য স্কুল বন্ধ, তাই এই স্কোপে এই সুযোগে তুমি আরো বেশি করে এই ফার্মে তুমি সুযোগ দিচ্ছ। তোমার সেটা যদি একটু ঘুরে ঘুরে দেখাইতা যে কী ধরনের যে মুরগি যে হচ্ছে, বা কী ধরনের যে এই যে এখন দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা করলা, এটাই মূলত কিসের জন্য? যে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে মুরগির হামেশা বিভিন্ন ধরনের অসুখ হয়। এই অসুখটা যদি হয় তাহলে মেডিসিন খাওয়ানো লাগে, এবং বিভিন্ন রোগের ওষুধ খাওয়ানো লাগে। আবার যদি এই মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি তাহলে অতটা অসুখ হয় না, মাঝে মধ্যে হয়ে যায়, কিন্তু আমার মুরগির সর্বোচ্চ ভালো আছে। সর্বোচ্চ ভালো আছে। এখন মুরগির বয়সটা কত আনুমানিক? মুরগির বয়স প্রতি 18-19। 18-19 দিন। এখন ওয়েটটা মোটামুটি কত আছে? ওয়েট 1 থেকে 1.5 কেজি 1 থেকে 1.5 কিলো। এরকম না? মোটামুটি তো এখন দামও ভালো আছে নাকি? দাম এখন মোটামুটি উঠতেছে, কিন্তু কিছুদিন আগে যে বেলা বাচ্চা লইছিলাম ওই বেলা কম আছে। কম আসছিল না? তা আমি একটু এই পুরা সেটটা তোমার একটু দেখাই। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে মুরগির ফার্ম যারা করবেন, কীভাবে গঠন করবেন, সাজাবেন, আর কীভাবে লালন পালন করবেন, এই ছোটো সজীবের থেকে আপনারা শিখতে পারবেন। কারণ সজীব কিন্তু একটা স্টুডেন্ট মানুষ। এই স্টুডেন্ট মানুষ কিন্তু এই যে স্টুডেন্টের পাশাপাশি কিন্তু এই পুরো সেটটা কিন্তু চালিয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে মুরগিগুলো বাচ্চাগুলো দর্শক কত সুন্দর। মুরগি আমার 1.5 কেজি। 1.5 কেজি ওয়েট হয়ে গেছে। ওনার কিন্তু একটা বিশ্বাসটা হয়ে গেছে যে এখন বেচতে পারবে, বা কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি রেটটা একটু ভালো থাকে তাহলে কিন্তু অনেক টাকাই লাভ হবে। আর আপনারা যারা ঘরে বসে আছেন, পড়াশোনা করে চাকরি বাকরি নেই, তারা কিন্তু আপনাদের যদি কোনো এরকম সেট করার জায়গা থাকে তাহলে আপনারা সেট করতে পারেন, এই পোলট্রি ফার্ম করতে পারেন। এই ফার্ম করে আপনারা অধিক টাকা উপার্জন করতে পারেন, সেটা কিন্তু আপনারা করতে পারেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোটো একটি ছেলে, সেই ছেলেটা কিন্তু এই একটা বিশাল ফার্ম কিন্তু করেছে, এবং এই ফার্মের মধ্যে কিন্তু সে দেখাশোনা করে এবং পাশাপাশি সে পড়াশোনা করে। তোমাদের ফার্ম কি আরও আছে? আমাদের ফার্ম আরেকটা ওইদিকে আছে। ও, আরেকটা ওইদিকে আছে না? মোটামুটি তো এটা সার্ভিস ভালোই, মানে সার্ভিস দুটোটাই ভালো, একসাথে বাচ্চা যেহেতু একসাথে বাচ্চা ভালো আছে বর্তমান। আচ্ছা, তোমার মতো যারা বা তোমার চেয়ে বয়সে যারা বেকার পড়ে আছে, মানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে চাকরি নাই, পাশাপাশি গরিব পয়সা দিনগুলা পাওয়াচ্ছে, কি তারা উদ্দেশ্য একটু বলো, তারা কি এই ধরনের ফার্ম করলে তারা কি ভালো হবে? যদি জ্ঞান থাকে তাহলে তো আর বসে থাকা লাগে নাই, যে আমার মতো মুরগির ফার্ম আরো কত কত ফার্ম করন যায়। ঠিক আছে, আমার মতো আমি একটা পড়ালেখার সাথে সাথে মুরগির ফার্মও করতেছি, অন্য কেউ তো করতে পারে। ঠিক আছে, অন্য কেউ তো এটা না করে অন্যটা করে, কিন্তু এটা করলে লাভ হবে, কিন্তু লস হয় না, কিন্তু মাঝে মাঝে হয়, কিন্তু লস বেশিরভাগ হয় না। লাভ লাভই হয়। লাভ বেশিরভাগ হয়, লস কম হয়। তাহলে এই যে চাকরির চিন্তা বেশি না করে তারা পাশাপাশি অন্তত এই ফার্মগুলো করতে পারে, বা ফার্মের পাশাপাশি অন্য অন্য কৃষি কাজ আছে সেগুলো করতে পারে নাকি? জি। এই যে আন্দোলনের জন্য এই সিজনটা, এই যে বন্ধ, আন্দোলনের জন্য স্কুল বন্ধ, তাই আমি এখন মুরগিটাকে আরো ভালো সুস্থ রাখছি। আরো ভালো, মানে বেশি করে শ্রম দিতে পারছো, হ্যাঁ, এখানে দেখাশোনা করতে পারছো। এটা মুরগি আরো সুস্থ আছে, আগে যেমনি ফালতাম এর চেয়ে আরো সুস্থ আছে মুরগি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছোট যে ছেলেটা, সেই ছেলেটার যে অসাধারণ যে গল্প উনি শুনতে পাচ্ছেন। কারণ তার মতো যদি আপনারাও এই ধরনের ফার্ম করতে পারেন, বা ফার্ম করে যদি আপনারা
ঘরে বসে না থাকেন, তাহলে তার মতো কিন্তু উপার্জন করতে পারেন, সেখানেও কিন্তু আপনারা অনেক টাকা লাভ করতে পারেন। আপনারা আশা করি উদ্যোক্তা হন, এভাবে মুরগির ফার্ম সেট করেন, তাহলে আপনারা ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন। আপনি তোমার ওই পিছন সাইডটা একটু দেখাই। আরেকটা কথা হলো যে আপনার এক মাসের ভিতরে অনেক টাকা কামানো যায়। একটা সারি হলে যত কামানো যাবে এ নয় হচ্ছে বেশি কামানো যায়। যে এনে মুরগির ফার্ম মুরগির প্রাণ দিয়ে, আর এটা তো তেমন বেশি কষ্টের কাম না। না, তেমন বেশি কষ্টের কাম না। সময় মতো খাদ্য পানি দিলেই হয়, মানে ওষুধ পানির সাথে মিশায় খাওয়াই দিলেই হয়, মুরগি সুস্থ থাকে। জি। আর এটা তো সারাক্ষণ লেগে থাকা লাগে না। না, সারাক্ষণ না, তুমি ঘোরাফেরা করো, পরে তুমি স্কুলে যাও, কিন্তু সমস্যা নাই, কিন্তু নিয়মিত খাদ্য দিয়ে চলায় রাখতে হবে। তবে ফার্মের মধ্যে নিয়মিত দেখশনটা হলো সবচেয়ে বড় বেশি, যে কখন সেখানে অসুস্থ হচ্ছে না, রোগ হচ্ছে না, বাচ্চা আমার খুব সুস্থ না, জ্বর আসছে গায়ে, সর্দি আসছে, সেগুলা খেয়াল রাখতে হবে, তাই না? এটা এরকম একটা জিনিস, কিছুক্ষণ পরে পরে আয়া দেয়া লাগে না, এটা সময় মতো আয়া খাদ্য পানিটা দেয়া তো গেলে গায়ে। যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন করে এরকম ফার্ম করতে চাচ্ছে তোমার মতন, তোমার কথা শুনে তারা আকৃষ্ট হবে যে এই সজীবের মতন আমরাও মুরগির ফার্ম করে আমরাও স্কুলে যাই, আমরা কলেজে পড়ি, আমরা এই ধরনের উদ্যোক্তা হয়ে আমরাও লাভবান হব, আমরা মুরগির ফার্ম করবো। তাদের উদ্দেশ্য একটু বলো, যে তারা এগিয়ে আসার জন্য বা এই ধরনের ফার্ম করার জন্য। এই ধরনের ফার্ম যে কেউ করতে পারবে। এই যে দেখেন প্রিয় দর্শক, তুমি এই যে একটু তাদের বিষয়ে একটু বলো, যারা নতুন ফার্ম করবে তাদের বিষয়ে একটু বলো। যারা নতুন ফার্ম করবে, যার কাছ থেকে বাচ্চা আনবে, ছোট বাচ্চা যার কাছ থেকে আনবে, সেই কইয়া দিব যে এরম এরম করা লাগবে। এটা তো ডিলারশিপ থেকে আনতে হয় না? জি জি। আর এটা তো কোনো নগদ টাকাতে আনতে হয় না, ডিলাররাই সব কিছু ব্যবহার করে। ডিলাররাই সব কিছু ব্যবহার করে, তারপরে মুরগির লাভ হইলে লাভটা রাইখা দেয়, অন্যটা লয়ে যায়, অন্যটা ডিলার নিয়ে যাবে না। তাহলে তো একটা বিশাল একটা সুযোগ সুবিধা আছে সেখানে, ঠিক না? বিশাল সুযোগ সুবিধা আছে, টাকা পয়সা লাগে না, লাগলেও যাটা পরে দেওয়া লাগে। তোমার মতো স্টুডেন্ট বা কলেজে পড়ে স্টুডেন্ট, তাদের বিষয়ে একটু বলো, যে আমার মতো তোমরাও এগিয়ে আসো এই ধরনের, এই বিষয়ে একটু বলো, যে তারা ঘরে বসে না থাকে, তারা উদ্যোক্তা হোক, প্রাণ করুক। আমরা থাকবো না ঘরে বসে। অনিল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুরা এই যে এখন যে এই যে কিগুলা দিয়েছে, এগুলা ছিটিয়ে কিগুলা দেওয়া হয়েছে, এগুলা ভুসি দেওয়া হয়েছে, আর মাত্র লেদা যেটা লেদা দেয়, এটা দুই একদিন পরে পরে এটা ফালাই দিতে হয়, সেটা ফালাই দিছে। এটা পালা, এটা না পালে এটা কি গ্যাস হয়? এটা না ফালালে গ্যাস, অনেক রোগ হইতে পারে এটার দ্বারা। কয়দিন পরে পরে এগুলা চেঞ্জ করতে হয়? জি জি। হ্যাঁ, একদিন 2 দিন এর উপরে যাওয়া যায় না। 2 দিন পরে পরে এগুলা চেঞ্জ করতে হয়, বা 2-3 দিন এরকম। বড় হইলে মানে একটু ঘন ঘন করতে হয় না? এছাড়া মানে না পারলে হয় না, না পারলে। অতিরিক্ত গরম পড়লে এটা কি ধরনের পদক্ষেপ নিতে হয় সেটা একটু বলতে পারো? অতিরিক্ত গরম করলে দিনে পানি দিতে হয় এখন বারবার 2 বার, আর অতিরিক্ত গরম করলে দিনে পানি দিতে হয় 2 বার, ঠিক আছে? আর পানি স্প্রে মাইরে দিলেই ভালো থাকে মুরগি। মানে মানে স্ট্রোক থেকে একটু বাঁচবো না? বাঁচবো মানে মানে মুরগির কোনো অসুবিধা, গরম না ঠান্ডা ওরা বুঝতে পারবে না, এসির মতো লাগবে, যদি একটু স্প্রে আর 4 বার পানি দিতে হবে গরমের মধ্যে। বারবার পানি দিলে আর অসুস্থ হবে না। জি না। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ছেলেটা, ছোট্ট একটি ছেলে কিন্তু এই ফার্মগুলার ছেলে, আর আপনারাও ঘরে বসে না থাকে কিন্তু আপনারা এই মুরগির ফার্মগুলা করে আমরা অনেক টাকা ইনকাম করে একটা চোষ সেখান থেকে খুলে নিতে পারেন। আপনারা আজকে এই সজীবের কথা শুনে আপনারা আর বসে থাকবেন না, আপনাদের পাশাপাশি যদি আপনার বাড়ির পাশে যদি এরকম উঁচু জায়গা থাকে বা ফার্ম করার জায়গা থাকে, অবশ্যই সেখানে আপনারা ফার্ম তৈরি করেন, এবং ফার্ম তৈরি করে নিজস্ব এরিয়াতে ডিলার আছে, পোলট্রি ফার্মের ডিলার আছে, সেখানে যোগাযোগ করেন, সেখানে যোগাযোগ করে আপনারা এই ধরনের ফার্ম সুন্দরভাবে করতে পারবেন, এবং এটা একটা ভালো ইনকাম, আপনারা পাশাপাশি অন্য কিছু করতে পারবেন। আর পাশাপাশি তো পড়াশোনা করতেছো, তাই না? জি। পড়াশোনা, তোমার ক্লাসের রুল কত? ক্লাসের রুল 5। 5? বাস, মাশাআল্লাহ, তোমার তো ভালো আছে, স্টুডেন্টও ভালো। আর তোমরা স্টুডেন্ট 85 জন, না 95 জন। 95 জনের মধ্যে 5, খুব সুন্দর। তোমার একটা ভালো একটা আছে, সে পড়াশোনার মধ্যে সে ভালো।
এবং তোমার মনোযোগটা সবচেয়ে ভালো, কারণ এই বয়সের তোমাদের মতো বয়সের বাচ্চারা কিন্তু খেলাধুলা করে বিভিন্ন জায়গা ঘোরাঘোরা করে বা এই ধরনের কাজে মানে আসতে চায় না। তোমার যে মনোযোগটা, তোমার যে উদ্দেশ্যটা খুবই ভালো, কারণ এই ধরনের পড়াশোনার পাশাপাশি তুমি এগুলো করতে পারতেছো এবং পিতা মাতার পাশাপাশি তুমি শ্রম দিতে পারতেছো এবং তোমার বাবা একজন ব্যবসায়ী, তার পাশাপাশি তুমি এগুলো করতে পারতেছো। তুমি বুঝতে পারতেছো যে ফ্যামিলিটাকে আর একটু আগাতে হবে, আর একটু ধরে নিতে হবে। তো সজীব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মুগের পুরো ফার্মটা আমি গরমটা থেকে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ফার্ম আপনারা করতে পারবেন। কীভাবে করবেন দেখেন। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত রইল কৃষি প্রাণের পক্ষ থেকে। ধন্যবাদ।